আমরা ইন্ডিয়ার কলকাতাতে এসেছি, 5টা প্লেয়ার এবং 4টে গার্জেন। তাই এসপি নূরে আলম স্যার পুলিশের লোক তো এইভাবে ইন্ডিয়াতে কিন্তু অ্যাক্টিভলি দেখা যায় না, মানে টুর্নামেন্ট অর্গানাইজ করে এরকম, মানে হ্যাঁ করুন আমি আছি সঙ্গে, সব কিছু এরকম ছেড়ে ছুড়ে মানে বেসিক্যালি দেখা যায় না। কিন্তু এখানে যেটা দেখলাম, মানে আমি স্যালুট করলাম নূরে আলম স্যারকে এবং আশা করবো নেক্সট ইয়ারে উনি এরকম টুর্নামেন্ট করবেন, আমাদেরকে ইনভাইট করবেন, আমরা অবশ্যই আসবো, আরও অনেক বেশি প্লেয়ার আসবে নেক্সট ইয়ারে। তো এখানে আমি আগেরবারেও খেলতে এসেছিলাম আর কি, ওটা এই মে মাসের সামথিং ডেট ছিল। আগেরবারের থেকে এইবারে বেশি ভালো হয়েছে, কারণ অ্যারেঞ্জমেন্টটাও তাড়াতাড়ি হয়ে গেছে। আগেরবারে আর কি খেলাটা দেরিতে শুরু হয়েছিল, তবে এখন বোর্ড ঘড়ি সব রেডি হয়ে গেছে। তারপরে বাংলাদেশের পরিবেশ তো আমার সব থেকে ফেভারিট, কারণ এখানকার নেচার বাকি সব কিছুই খুবই ভালো, গ্রামীণ পরিবেশ যেটা আমার অত্যন্ত ভালো লাগে। তারপরে রুম টুম বলতে গেলে ওগুলো অত্যন্ত পরিষ্কার অ্যান্ড একদম সব কিছু ভালো করে সাজানো গোছানো আছে। আর এখানে তো আসার মেইন কারণ হচ্ছে কি এখানে রেটিং বাড়াবো, তারপর হচ্ছে কি ভালো প্র্যাকটিস হয়ে যাবে। আর এখানকার টাইম ফরম্যাটটা 2 দিনের মধ্যে লং ফরম্যাটের খেলা আমাদের ইন্ডিয়াতে একদমই পাওয়া যায় না, যেটা এখানে হচ্ছে, যেটা খুবই একটা প্লাস পয়েন্ট। বাট মাইনাস পয়েন্ট হচ্ছে যে এটার দিকে বেশি কেউ আর কি উত্তেজিত নয়। যদি এটা হচ্ছে কি আরও প্রচার করা যায়, তাহলে সেটা হচ্ছে কি আগামী দিনে আরও ভালো হবে, বাংলাদেশ চেসের অনেক উন্নতি হবে, যেটা আমাদের ইন্ডিয়ার মতো না হলেও অ্যাটলিস্ট একটা পয়েন্টে পৌঁছাতে পারবে, যেখানে সবাই জানতে পারবে যে এটা এখান থেকে জিরো থেকে এখানে চলে এসেছে। তো আমার এটাই বলার ইচ্ছা যে আগামীকালে যেন বাংলাদেশের চেসে আরও অনেক উন্নতি হোক, অ্যান্ড পরে কোনো টুর্নামেন্ট হলে আমি আবার আসবো। আজকে জয়পুরহাটে দ্বিতীয়বারের মতো আয়োজিত হয়েছে আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট, এবং আজকের এই টুর্নামেন্টে শুধু বাংলাদেশেই না, আমাদের ভারত থেকে, প্রতিবেশী দেশ ভারত থেকেও খেলোয়াড়রা এসেছে, তারা অংশগ্রহণ করছে। আমরা তাদের সাথে খেলায় অংশগ্রহণ করেছি এবং আমাদের খুবই ভালো লেগেছে। আমি এর আগেও দাবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি, কিন্তু নিজ জেলায় এবার দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক মানে দাবা টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পেরে আমি খুবই খুশি, খুবই আনন্দিত। এবং এভাবে যদি খেলা অব্যাহত চলতে থাকে, তাহলে দেশের আনাচে কানাচে থেকে দাবারুরা উঠে আসবে এবং এভাবে আমাদের দেশে দাবা অগ্রগতি সাধন করবে, এবং এর পাশাপাশি আমরা আন্তর্জাতিক পর্যায়ে অঙ্গনে আমরা সাফল্য রাখতে পারবো বলে আশা রাখছি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। আমি ভারত থেকে আসছি, ভারতের কলকাতা থেকে। তো এই টুর্নামেন্টে, এসপি সাহেবের টুর্নামেন্টে এটা সেকেন্ড হচ্ছে। গত বছরও আমি মে মাসেই হয়েছিল, এসেছিলাম। তো এই টুর্নামেন্টটা পার্টিকুলারলি আমার খুবই ভালো লাগে। তমিতার সাহেব এই টুর্নামেন্টটা অর্গানাইজ করেন, আর এসপি সাহেব, তমিতার সাহেব দুজনকেই আমি ধন্যবাদ জানাবো। আর প্রতি বছরের ন্যায় আগের বছরও ওনারা খুব ভালো জায়গায় আমাদের থাকার ব্যবস্থা করেন, সেটাও মানে কোনোভাবেই ধন্যবাদের মানে দিয়ে সেটাকে করা যাবে না, কিন্তু খুবই ভালো লাগছে। এবং আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাবো। এখানে মানে এরকম একটা পরিবেশে যে টুর্নামেন্টটা হতে পারে, আমাদের ভারতের দুঃখের সঙ্গে বলতে হয়, ভারতে এইভাবে হয় না সচরাচর পুলিশের তরফ থেকে, কিন্তু এখানে এসে পুরো জিনিসটাই অন্যরকম দেখছি। আর অবশেষে সবাইকে আমি যতজন প্লেয়ার বাংলাদেশের খেলছেন ওনাদের শুভেচ্ছা জানাবো, এবং আপনাদের যারা অর্গানাইজার রয়েছেন এবং পুলিশ সাহেব, ওনাকেও আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাবো। আমাদের বর্তমান যুব সমাজ দেখা যায় যে আমাদের মতো বয়সী সকলেই দেখা যায় মাদকাসক্তি এবং বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে, এবং এরকম টুর্নামেন্ট যদি প্রতিনিয়ত আমাদের নিজ জেলাতে হয়, তাহলে দেখা যাচ্ছে আমাদের যুব সমাজ মেধার দিক থেকে অনেক উন্নত হবে এবং তাদের মেধার বিকাশ ঘটবে, তারা মাদকাসক্তি থেকে দূরে থাকবে। নিঃসন্দেহে এটা একটা সুন্দর উদ্যোগ, যেহেতু এটা একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট। আসলে মাদক মুক্ত সমাজ গড়ার ক্ষেত্রে আমি মনে করি যে কোনো প্রকার খেলাধুলার প্রতি যদি সরকার উৎসাহ প্রদান করে বা উদ্যোগী হয়ে আগে আসে, সমাজটা অনেক সুন্দর হবে, সার্বিক পরিস্থিতি ভালো থাকবে, এটা আশা রাখি। আমরা ইতিপূর্বেও জয়পুরহাটের পুলিশ লাইনের ডিল সেরে আমরা এই খেলার আয়োজন করেছিলাম। আজকে দ্বিতীয়বারের মতো এই একটা আন্তর্জাতিক ভেন্যু হিসাবে পুলিশ লাইনের ডিল সেটকে আমরা এখানে খেলার আয়োজন করেছি। এই বুদ্ধিভিত্তিক এই দাবা খেলার চর্চার মাধ্যমে আমাদের যুব সমাজের যে আজকে অবক্ষয় শুরু হয়েছে, তারা যে মাদকের দিকে ধাবিত হচ্ছে, তারা যে ডিজিটাল ক্রাইমে আসক্ত হয়ে যাচ্ছে, সেখান থেকে তাদেরকে দূরে সরিয়ে এনে আজকে আমরা এপার বাংলা ওপার বাংলার যে মেলবন্ধন এখানে দেখতে পেয়েছি, আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা উৎফুল্ল হয়েছি। আগামীতে ইনশাল্লাহ আমরা এরকম খেলার আয়োজন তৃতীয় ফিদে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড রেটিংয়ের ভেন্যু হিসাবেও আমরা জয়পুরহাট পুলিশ লাইনকে ইনশাল্লাহ আবার নির্বাচন করব, এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমার খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি।